নমস্কার। আজ দেখবেন অল্প কিছু মাছ দিয়ে, ছোট মাছ হোক আর বড় মাছই হোক, পরিবারের সবাইকে কিভাবে সন্তুষ্ট করা যায়। তার জন্য এখানে ছোট মাছ ব্যবহার করা হয়েছে। তার সাথে থাকবে আলু কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। প্রথমে ভালো করে সবজিগুলোকে ধুয়ে, মাছগুলোকে ধুয়ে রেখে দেবেন। এখানে রসুন একটু ছেঁচেও দিতে হবে। এখন কলা পাতা ব্যবহার করছি আমি এখানটায়। কলা পাতাটা ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে, এখন তো আর চুলো নেই, গ্যাসের মধ্যেই গরম করে নেবেন যাতে কলা পাতাটা ছিঁড়ে না যায়। আসলে এই রান্নাটা লাকড়ির চুলো তোলে খুব ভালো হয়। আমি এখানে গ্যাসেই দেখাচ্ছি। প্রথমে আলু কুচি এবং পেঁয়াজ কুচিটা নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দেবেন একটু বেশি পরিমাণ, যাতে করে ঝাল ঝাল হয়। স্বাদ মতো লবণ, কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন মাছগুলো দিয়ে আলতো হাতে মেখে রেখে দেবে। তারপর কলা পাতার মধ্যে সরষের তেল দিয়ে ভালো করে মুছে নিতে হবে। নিয়ে সেই মাখা মাছগুলো দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে আলতো হাতে বসিয়ে দিতে হবে। এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আসলে দেশি ধনিয়া পাতা হতে ভালো হয়। আমি বিলেতি ধনিয়া পাতা দিলাম। কাঁচা লঙ্কা 2-3টে ফালি করে দেবেন। দিয়ে কলা পাতাটা সুন্দর করে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে একটা তাওয়া নেবেন। তাওয়ার মধ্যে একটা বসিয়ে আধা ঘন্টা পর দেখবেন বাড়ি মোমো করছে একটা গন্ধে, পাড়া প্রতিবেশী দৌড়ে আসবে। তারপর খুলে দেখবেন আপনার স্বাদের রেসিপি তৈরি হয়ে গেছে। অল্প সময়ে এত সুন্দর রান্না আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।